আমরা রয়েছি বরিশাল শহরে। জীবনে প্রথমবার মানে ইন্ডিয়া থেকে বরিশাল এসেছি। আই লাভ বরিশাল। এটা হচ্ছে বাংলাদেশের কেরালা। অসাধারণ জায়গা, অসাধারণ। বাংলাদেশে সত্যি অসাধারণ জায়গা। আমাকে নারকেল ডাব, এত সুন্দর জায়গা। আমার এখন অব্দি বাংলাদেশে যত জায়গা আমি ঘুরেছি সেই জায়গার মধ্যে সব থেকে আমার প্রাকৃতিক নৈসর্গ মনে হয়েছে। বৌদির এই হোটেলেই কিন্তু আমরা আজকে খাবো। এবং দেখুন হোটেলটা কত সুন্দর, একদম পুরো নদীর উপরে। বহু জায়গায় পেয়ারা খেয়েছি, এটা একদম দেশি পেয়ারা। এটা বলা হয় পূর্ণমণ্ডলী। এবং আপনারা ঠিকানা কোথায় ভাই? আমি তো ইন্ডিয়া থেকে এসেছি, কলকাতা। হ্যাঁ, এই দেখুন পেয়ারা চলে এসেছে। এই দেখুন পেয়ারা। তো হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম টু দ্য ব্লগ। বর্তমানে আমি রয়েছি হচ্ছে বাংলাদেশের দক্ষিণের দিকে সব থেকে জনপ্রিয় শহর বরিশালে। ইয়েস, এই দেখছেন বরিশালে সেই নৌ পরিবহন ঘাট, যেখানে কিন্তু আমরা গত রাত্রে ঢাকা থেকে বরিশাল চলে এসেছি হচ্ছে সেই লঞ্চে করে। এবং বরিশাল এসে প্রথমে যে জায়গায় আমার যাওয়ার প্রচণ্ড ইচ্ছে, সেটা হচ্ছে বরিশালের শুনেছি নাকি ভাসমান একটা পেয়ারা বাজার হয়। সেটা অনেক জায়গায় অনেক ভিডিওতে দেখেছি, সেখানে যাওয়ার কিন্তু আমার প্রচুর ইচ্ছে। তো সেখানে কিন্তু আজকে যাব। এবং সেখানে যাওয়ার জন্য ইতিমধ্যেই কিন্তু আমরা বরিশালের এই রিভার পোর্ট থেকে কিন্তু আমরা এই সিএনজি মামার সিএনজি ভাড়া নিয়েছি। মামা সিএনজি, মামা আমরা যাবো তো পেয়ারা বাজার। আচ্ছা, আমরা কোথায় যেতে হবে এখন এখান থেকে? আটঘর কুরিয়ানা হেনে ট্রলারে দেবেন। আচ্ছা, 8 ঘর বলে একটা জায়গা আছে, সেখানে যেতে হবে। সেখান থেকে ট্রলারে করে নাকি সেই ভাসমান পেয়ারা বাজার যেতে হবে। তো আমরা রওনা দেবো একদম সকাল সকাল। এই হচ্ছে আপনাদের প্রাণের শহর বরিশাল। ইয়েস, এটা হচ্ছে বরিশাল। এবং আমরা রয়েছি বরিশাল শহরে। জীবনে প্রথমবার মানে ইন্ডিয়া থেকে বরিশাল এসেছি। এবং অনেক ইচ্ছে ছিল বরিশাল আসার, কারণ আমার কমেন্ট বক্সে 100টা কমেন্টের মধ্যে কিন্তু 70টাই মানুষ হচ্ছে বরিশাল বরিশাল বরিশাল। আমরা যাচ্ছি হচ্ছে সেই ভাসমান পেয়ারা বাজার, সেটা নাকি খুবই ফেমাস বরিশালের। সেখানে যাচ্ছি এবং অনেক সুন্দর। সেই জায়গাটাকে গোটা দুনিয়ার সামনে তুলে ধরতে যাচ্ছি। তো অবশ্যই বরিশালের হলে পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। অবশ্যই আপনাদের বরিশালকে তুলে ধরছি, আপনাদের বরিশালকে রিপ্রেজেন্ট করছি ইন্ডিয়া থেকে এসে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। বরিশাল শহর পার করে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছি সেই ভাসমান পেয়ারা মার্কেটের দিকে। সত্যি বরিশালের প্রকৃতি মুগ্ধ করেছে আমাকে। তো বন্ধুরা, এখানে হচ্ছে 8 ঘর বলে একটা জায়গা, সেখানে চলে আসলাম। এখানে কিন্তু প্রচুর নৌকা রয়েছে, দেখতে পাচ্ছেন প্রচুর নৌকা। এবং ওদিকে রয়েছে ট্রলার। এই ট্রলার এবং নৌকাতে করেই কিন্তু এখান থেকে জলপথে সেই ভাসমান পেয়ারা বাজারে যেতে হবে। একদম ভাসতে ভাসতে কিন্তু যেতে হবে। আর বরিশালে এসে কিন্তু প্রথমত আমার যেটা চোখে পড়েছে সেটা হচ্ছে বরিশালের গ্রামগুলো এত সুন্দর কিভাবে, মানে জাস্ট গ্রাম, ছোট ছোট গ্রাম, এবং পাশ দিয়েই নদীর মতো খাল বিলের মতো বয়ে যাচ্ছে। এবং সেগুলোর ওপর দিয়ে কিন্তু ক্রস করে সে গ্রামে ঢুকতে হচ্ছে, অনেক সুন্দর। আর এই নৌকাতে করে কিন্তু আমরা যাব। নৌকাতে যাব নাকি ট্রলারে যাব সেটা আমরা একটু ভেবে দেখছি, যেটা সুবিধা হবে সেটাতে যাব। আর এই হচ্ছে কি সুন্দর, দেখুন এখানে কি নৌকা ট্রলার দুটোই অ্যাভেলেবেল আছে না? অ্যাভেলেবেল আছে। আচ্ছা, কেমন মানে নৌকাতে সময় কি রকম লাগে? সময় যদি আপনি টোটাল প্যাকেজ করেন 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। আর যদি আপনি মনে করেন ওই পার্ক আছে, পার্ক পর্যন্ত যান, বাগান দুই সাইডে, বাগান দুই সাইড দিয়ে ঘুরিয়ে আসবেন, বাগান এক সাইডে যাবেন আরেক সাইডে আসবেন, তাতে 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর এখানে ওয়ানএক্স থেকে কিন্তু আপনারা অনেক টাকা জেতার কিন্তু একটা সুযোগ পাচ্ছেন। এখানে ম্যাচগুলোতে গেম খেলে কিন্তু আপনারা কার, আইফোন, অ্যাপেল ওয়াচ, টিভিও জিতে যেতে পারেন। এছাড়াও রয়েছে এক্সাইটিং কিন্তু ক্যাশ প্রাইজ জেতার সুযোগ। এই অ্যাপটিতে আপনারা সমস্ত লাইভ ম্যাচের কিন্তু রেজাল্ট দেখতে পাবেন এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে কিন্তু আপনারা বেটিং করতে পারেন। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত স্কোর করবে, কে সর্বোচ্চ স্কোর করবে, এগুলোর উপর কিন্তু আপনারা বেটিং করতে পারেন। এছাড়াও এখানে রয়েছে আরো অনেক ধরনের গেম। আর রেজিস্টার করার সময় অবশ্যই কিন্তু আমার দেওয়া প্রোমো কোড সাগির100 কিন্তু ইউজ করলে আপনারা প্রথমবার ডিপোজিটে কিন্তু 66,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মধ্যে দিয়ে আপনার টাকা তুলে নিতে পারেন। তাহলে আর দেরি কিসের, এক্ষুনি গুগলে যান এবং সার্চ করুন OneXBet এবং ডাউনলোড করুন। এবং রেজিস্টার করার সময় অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া আমার প্রোমো কোডটি ইউজ করুন, যে আপনার ফেভারিট টিমকে সাপোর্ট করুন আর জিতে নিন ক্যাশ প্রাইজ। তো বিষয়টা হচ্ছে যে প্রায় ওই ভাসমান পেয়ারা বাজার ঘুরে আবার এখানে আসতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। আমরা এই ট্রলারে করেই যাচ্ছি ফাইনালি সেই বরিশালের ভাসমান পেয়ারা বাজার। এবং আমাদের সঙ্গে ভাইরা জয়েন করেছে। ঢাকা থেকে সব বাদ দিয়ে ভাসমান পেয়ারা বাজারে কেন?
ঢাকা থেকে মোটামুটি যতগুলো জায়গায় ঘোরা পসিবল সেগুলো তো অলরেডি ঘুরেছি, তো এই জায়গাগুলোতে আসা হয়নি দেখে এবার। মানে এগুলো বাংলাদেশের একদম লুকোনো বিউটি মানে বলতে পারেন, মানে এগুলো একদম আর লুকিয়ে রয়েছে। বেশি বলতে গেলে একদিনের মধ্যে যদি ঘোরা যায় তাহলে এই বরিশালের পেয়ারা বাগানটা মনে হয় এটা কি অনেক সুন্দর। আর এখন নরমালি সিজন চলতেছে তো বরিশাল পেয়ারা বাগানের, তো এই টাইমে আসাটা বেস্ট আর কি। অন্যান্য নদ নদী খাল বিল অরণ্য ও প্রাকৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ এই বরিশাল। তাই তো কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন, চাহিয়াছি অন্তর যে ভাষা, সেই ইচ্ছে সেই ভালোবাসা, খুঁজিয়াছি পৃথিবীর পারে পারে গিয়া, স্বপ্ন তাহা সত্য হয়ে উঠিয়াছে ফলিয়া। আমরা ওই বড় নদী থেকে বেরিয়ে এসে ছোট্ট একটা নদীর মধ্যে দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর এক কথায় আমি ভাই সত্যি অবাক হয়ে গেছি, কারণ আমি ফার্স্ট টাইম ইন্ডিয়া থেকে আসছি এবং এই জায়গাটাকে আমি জানি না কোনো ইন্ডিয়ান ব্লগার আজ অবধি কভার করেছে কিনা, বাট এই জায়গাটা এত অসাধারণ, আমি চোখ বন্ধ করে বলতে পারি এটা হচ্ছে বাংলাদেশের কেরালা। সত্যি একদম পুরো কেরালার মতো, পুরো কিন্তু কেরালার মতো। ওয়াও, এটা পুরোপুরি কিন্তু কেরালার মতো। আমার কোনো সময় কেরালা যাওয়া হয়ে ওঠেনি, কিন্তু পুরো যা মনে হচ্ছে নিঃসন্দেহে চোখ বন্ধ করে বলা যায় এটা হচ্ছে বাংলাদেশের কেরালা। ছোট্ট ক্যানেলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি আমরা সেই ভাসমান পেয়ারা মার্কেটের দিকে। দুপাশে সবুজ অরণ্য সত্যি একটা শান্তি বিরাজ করাচ্ছে। এই শান্তিতে নিমেষেই কিন্তু চোখটা বুজে আসতে পারে। এভাবে এগিয়ে চললাম সেই দিকে। এটাকে ভীমরুলি সে ভাসমান পেয়ারা বাজার বলা হয়, সেখানে কিন্তু আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাব। বাংলাদেশে যত জায়গা দেখেছি প্রকৃতি এর কাছে সব জায়গায় ফেল, প্রকৃতির কাছে এই জায়গাটা সব থেকে বেস্ট। এই ট্রলারে ঠিক কি বলবো, এটা কি ফ্যান বলা হয়? ফ্যান, সেই ফ্যানে কিন্তু ময়লা জমে গেছে অলরেডি। তো আমাদের মামা তিনি কিন্তু নামবেন, আমি একটু এখানে নামি। মামা কিন্তু এইখানে নেমে, আপনি কি নিচে নামবেন জলে? এ বাবা, জলে নামবেন উনি? আমরা হারাম কামনে। তো মামা দিয়ে দিল ঝাঁপ, এই দেখুন ওই পরিষ্কার করার জন্য। এটা হচ্ছে ভীমরুলির বাজার। এখানে কিন্তু ওই নদীর ওপরেই সেই হোটেল, অনেক অনেক আলাদা রকম। মা ভালো আছেন? এই দেখুন কত হোটেল। এটা বৌদির ভাসমান হোটেল। ওইটা অনেক famous না? এই দেখুন, এই সেই ফেমাস বৌদির ভাসমান হোটেল ভীমরুলির, অনেক ফেমাস। আমি অনেক জায়গায় দেখেছি, অনেক ইউটিউব ভিডিওতে দেখেছি। তো এখানে কিন্তু নদীতে ঘোরাঘুরি করতে করতে আমাদের হালকা খিদে লেগেছে। আমরা নাস্তা করার জন্য এই বৌদি ভাসমান হোটেল সেখানে কিন্তু উঠবো এবং আপনাদেরকে দেখাবো। এত সুন্দর জায়গাগুলো, সত্যি অপূর্ব, অনেক সুন্দর। এগুলোকে আমরা, আচ্ছা এগুলো আমরা নিয়ে যাচ্ছে, আমরা এই বড় বড় সাইজের আমরা। আমাদের ইন্ডিয়াতে এই ছোট ছোট সাইজের আমরা পাওয়া যায়। এটাই হচ্ছে সেই ফেমাস বৌদির ভাসমান হোটেল। এখানে বৌদিকে, বৌদি আপনি? আচ্ছা, ইনি হচ্ছেন বৌদি, আর ইনার কিন্তু ভাসমান হোটেল না এটা। এটা এটা তো আমি অনেক সময় দেখেছি, আমি তো ইন্ডিয়া থেকে এসেছি, কলকাতা থেকে। তো এটা অনেক সময় কিন্তু দেখেছি ইউটিউবে বা ফেসবুকে, অনেক সময় ট্রেন্ডিং এ অনেক সময় দেখতে পাই ভিডিওতে। এটা কি অনেক ফেমাস নাকি? হয়তো। আচ্ছা, বৌদির এই হোটেলে কিন্তু আমরা আজকে খাবো। এবং দেখুন হোটেলটা কত সুন্দর, একদম পুরো আর নদীর ওপর। এই নদীটার নাম কি? ভীমরুলি নদী। আচ্ছা, জায়গাটার নামও তো ভীমরুলি না? এই জায়গাটার নামও হচ্ছে ভীমরুলি এবং এই নদীটার নামও হচ্ছে ভীমরুলি। এই হচ্ছে আমাদের ট্রলার, আর আমরা এখানে কিন্তু আজকে নাস্তা করব এবং এখান থেকে আমরা রওনা দেবো হচ্ছে ওই ভাসমান পেয়ারা বাজারে। না, এটাই ভাসমান পেয়ারা বাজার। এরপরে আমরা পেয়ারার বাগানে ঢুকবো। বাগানে ঢুকবো। আচ্ছা, পেয়ারা বাজারটা কোথায়? এটা পেয়ারা বাজার, এখানে এখন কি পেয়ারা নিয়ে এখন আসেনি? পেয়ারাটা কমে গেছে, এখন হচ্ছে আমরার সিজন চলতেছে। Okay. সেটা এখন ওই যে দেখা যাচ্ছে যেটা আমরা নিয়ে নৌকা যাচ্ছি। ভর্তি আমরা দেখা যাচ্ছে। তো এ হচ্ছে আমাদের আজকের নাস্তা সেই ভীমরুলিতে ভাসমান পেয়ারা বাজার। যদি এখন পেয়ারার প্রচলনটা অনেক কম, কারণ অফ সিজন পেয়ারার আমড়াটা বেশি সব থেকে। সেখানে যাব, দেখাবো আপনাদেরকে কেমন বাজারটা বসে।
আর ভাসমান নদীর উপরেই কিন্তু বসে বসে হোটেলে খাচ্ছি। তো বর্তমানে যেহেতু পেয়ারা সিজন না, সেজন্য কিন্তু পেয়ারা একদমই সেভাবে নেই। আর বেশিরভাগ আমড়া এবং লেবু এবং অনেক রকম এখানে ফসল আছে যেগুলো তৈরি হয়। আর এখানে কিন্তু একদম পুরোপুরি সবুজে ভরা জায়গা। তো আমি আস্তে আস্তে দেখলাম অনেক জায়গায় যে নারকেল থেকে শুরু করে ডাব থেকে শুরু করে মানে এমন কিছু নেই যে এখানে হয় না, এবং সেই মার্কেটগুলো কিন্তু এখানে বসে। তো আস্তে আস্তে ভিড় জমা শুরু হয়েছে, কারণ আমরা একদম সকালবেলায় এসেছি। তো এই দেখুন এই বৌদির এখানে হোটেলে আমরা খেয়ে ঠিক সামনেই ওয়েট করছি যে বাজার কখন বসবে। সেই বাজার হিমরুলি, সে ভাসমান পেয়ারা বাজার। পেয়ারা নেই এখন, কম। এটা কি আমড়া? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা কি বিক্রি করতে যাচ্ছেন? এই দেখুন এখানে হচ্ছে সেই বাতাবি লেবু বলা হয় যেটাকে, সেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলোও কিন্তু বিক্রি করছেন। কি সুন্দর বাজার বসেছে দেখুন। এই দেখুন এই মামা আমড়া বিক্রি করছে, আমড়া। এই দেখুন এখানে এই লেবু বিক্রি হচ্ছে। বন্ধ করে দিও। তো এখানে লেবু বিক্রি হচ্ছে, এই দেখুন লেবু, আমরা, কলা। পেয়ারাটা বর্তমানে নেই। কি ভাই তোমার পেয়ারা? আমরা আচ্ছা, অসাধারণ জায়গা, অসাধারণ। বাংলাদেশে সত্যি অসাধারণ জায়গা। আমাকে নারকেল, ডাব, এই দেখুন পেয়ারা, পেয়ারা চলে এসছে, পেয়ারা। পেয়ারা এসছে তো। ভাসমান পেয়ারা বাজারের ঠিক পাশেই সেই পেয়ারা বাগানে, বিশাল বিশাল সেই পেয়ারা বাগান। আর এই দেখুন আমরা যাচ্ছি সেইখানে। ছোট ছোট খালবিলগুলোর উপর নির্ভরশীল এই বরিশালের গ্রাম অঞ্চলগুলো। এখানকার প্রধান যানবাহন নৌকা। আজকের দিনে দাঁড়িয়ে সত্যি খুবই ভালো লাগছে যে নৌকা মানুষের এখনো প্রধান যানবাহন। এখানকার মানুষের কিন্তু বসবাস, জীবনযাপন কিন্তু এই নদীকে কেন্দ্র করে। এই দেখুন বাড়ি ঘর রয়েছে এখানে, সব কিন্তু নদীর ওপর ডিপেন্ডেন্ট। আপনারা ঠিকানা কোথায় ভাই? আমি তো ইন্ডিয়া থেকে এসেছি, কলকাতা। কলকাতা থেকে এসেছি, ইয়েস। ইন্ডিয়া থেকে ফার্স্ট টাইম কোনো ব্লগার, এর আগে কি ইন্ডিয়ান কোনো ব্লগার এসেছে এখানে? আসতে পারে, কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে ফার্স্ট টাইম কোনো ব্লগার, সে কিন্তু বরিশালের সেই ভাসমান পেয়ারা বাজার, সেটাকে কিন্তু পুরো বিশ্বের কাছে তুলে ধরবো আজকে। আর এই দেখুন এগুলো কি নিয়ে যাচ্ছ? সারা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সুপারি সারা। কি হবে এগুলো? এটা বিক্রি হবে। এই আমরা কিন্তু এই সুন্দর ছোট্ট নৌকাটিতে করে যাচ্ছি। তোমরা যেখানে থাকো পড়াশোনা এখানে সব কিছু। অসাধারণ এক্সপিরিয়েন্স। বাংলাদেশে এসে এই ধরনের এক্সপিরিয়েন্স করতে পারবো ভাবতে পারিনি। পুরো কেরালা, পুরো বাংলাদেশের কেরালা বলতে পারি এই ভীমরুলির ভাসমান পেয়ারা বাজারকে। আরে সুন্দর কি প্রকৃতি, প্রকৃতি অনেক সুন্দর এখানে। ওয়াও, আই লাভ বরিশাল। আমরা তো যাত্রা শুরু করছে 1 ঘন্টার মতো হয়ে গেছে। তো আমরা যাইতে আছি, কখন যে আসল পেয়ারা বাগানে যাব এটা বুঝতে পারতেছি না। মানে এখন অব্দি তো আমরা পেয়ারাই খেতে পেলাম না, হ্যাঁ, পেয়ারা বাগানে এসে। তোমার কেমন লাগছে বলো? এখনো বিরক্ত হইনি, আশেপাশে মানে প্রকৃতি অনেক সুন্দর। প্রকৃতি আমাদেরকে অক্সিজেন যোগাচ্ছে, এটা মন করে শ্বাস নেওয়া যাচ্ছে কেন না? এই শহরে ইট পাথরের জঞ্জালের থেকে বেরিয়ে এসে প্রকৃতি একটা মুক্ত অন্যরকম। বাতাসের মধ্যে অন্যরকম অনুভূতি। আসলে বাংলাদেশে অনেক ঘোরার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো বাংলাদেশের ট্যুরিজমটা ওরকম এক্সপ্লোর হয় নাই ওইভাবে। তো বাইরে থেকে যদি আরো মানে দর্শনার্থীরা আসে তাহলে আরো সুন্দরভাবে বাংলাদেশকে দেখতে পারবে। তো আমরা চাই যাতে বাইরে থেকেও আরো দর্শনার্থী আইসা বাংলাদেশকে সুন্দরভাবে এক্সপ্লোর করে, কারণ বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। যেমন সবচেয়ে বড় সমুদ্র সৈকত আছে কক্সবাজারে, তো অনেকে আসতে পারে এখানে চাইলে। এবং কক্সবাজারগুলো তো অনেকটা ধরে চলে আসছে সামনে, বাট এই জায়গাগুলো একদম লুকোনো, একদম হেডেন বিউটি। মানে অনেক মানুষ জানে না, কিন্তু বিদেশের মানুষরা জানে না যে বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে, প্রাকৃতিক সৌন্দর্য, একদম নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য। দেখুন তো এই হচ্ছে সেই পেয়ারা বাগান, ইয়েস, ভীমরুলি সেই পেয়ারা বাগান। মামা এটা একটা পেয়ারা বাগান। পেয়ারা বাগান, পেয়ারা বাগান, পেয়ারা বাগান খাবো, পেয়ারা খাবো, খাবো তো। দেখুন এখানে আমরা হ্যাঁ, এই দেখুন পেয়ারা চলে এসেছে। কত?
এই দেখুন পেয়ারা, এত নিয়ে কি করবো আমরা? কম কত দেবে বলো তুমি? পিস পিস বলো, তাহলে তোমরাই খাও ভাই, আমরা আগে বাইরেকার লোককে খাওয়া হয় না পেয়ারা, তোমরা নিজেরাই খাও। এখানে নাকি এক ঝুড়ি পেয়ারা কিনে খেতে হবে, তো অতটা খাওয়া যায়? ফালতু নষ্ট হবে। বরিশাল কত সুন্দর সত্যি, বরিশাল না আসলে কিন্তু বুঝতে পারবেন না। আমি ইন্ডিয়া থেকে এসেছি এবং বরিশাল শহরটাকে ঘুরে ঘুরে দেখবো। বরিশাল শহর ঘোরার আগে কিন্তু বরিশালের গ্রাম ঘুরতে চলে এসেছি। আর এই পিছনে হচ্ছে বরিশালের সেই বিশালাকার সেই পেয়ারা বাগান, অনেক অনেক পেয়ারা, বরিশালের পেয়ারা বিশাল বিখ্যাত। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর অবশ্যই যদি বরিশালের হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে যারা দেখছেন ভিডিওটি, প্লিজ কমেন্ট করবেন যে আমি নেক্সট বাংলাদেশের কোন জায়গায় যাব এবং কোন জায়গাটাকে তুলে ধরবো। মামা তো আমাদের মামা কিন্তু পেয়ারা পেড়ে নিয়ে এসছে একদম গাছ থেকে নাকি? একদম গাছ থেকে পেয়ারা, এই দেখুন ভীমরুলির সেই পেয়ারা বাগানের ফেমাস পেয়ারা ফাইনালে খেতে যাচ্ছি। দারুণ দারুণ। তো সত্যি কথা বলতে গেলে বহু জায়গায় পেয়ারা খেয়েছি, এটা একদম দেশি পেয়ারা, এটা বলা হয় পূর্ণমণ্ডলী, এবং এই পেয়ারাটা সত্যি স্বাদ কিন্তু আপনারা যে সচরাচর যে পেয়ারাটা খান সেটা থেকে কিন্তু অনেক আলাদা, অনেক অনেক বেশি স্বাদ কিন্তু এটা। তো ফাইনালি হচ্ছে আজকের আমাদের এই ট্রিপটি কমপ্লিট হলো এবং আমরা বরিশালের সেই ভাসমান পেয়ারা বাজার ঘুরে আবারও ফিরে আসলাম সেই কি যেন নাম, আটঘর আমরা, বরিশালের আমরা, ওইটাই দাও আমাকে। এটা হচ্ছে বরিশালের আমরা। অনেক ভালো, আমি ভাবছিলাম অনেক টক হবে। তো সত্যি কথা বলতে গেলে বাংলাদেশের বুকে অনেক লুকানো জায়গা আছে যেগুলো কিন্তু মানুষ অনেকে জানে না। তো এটাও সেটার মধ্যে একটা। এখানকার যে প্রাকৃতিক বৈচিত্র্য, সেটা সত্যি বলছি ভাই মাথা নষ্ট হয়ে যাবে আপনার, এত সুন্দর জায়গা। আমার এখন অব্দি বাংলাদেশে যত জায়গা আমি ঘুরেছি সেই জায়গার মধ্যে সব থেকে আমার প্রাকৃতিক নৈসর্গ মনে হয়েছে এই বরিশালের সেই ভাসমান পেয়ারা বাজার থেকে এই যে যাত্রাটা। পেয়ারা বাজারটা যতটা সুন্দর, তার থেকে বড় কথা হচ্ছে সেখানে যাওয়ার যে পথটা অতিরিক্ত সুন্দর। বেসিক্যালি আমি বলতে পারি আমার দেশ ইন্ডিয়ার কেরালার সঙ্গে কিন্তু নিঃসন্দেহে তুলনা করতে পারি। যদিও এটি একটা অন্য দেশের জায়গা, এটা একটা নিজস্বতা রয়েছে, কিন্তু অনেকটাই সেই কেরালার মতো দেখতে। এবং ইন্ডিয়া থেকে এসে পুরো বাংলাদেশটাকে তুলে ধরছি সবার সামনে। অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ভালো থাকবেন, টাটা।